পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেবাংশু ভট্টাচার্য। দেখুন, আলোচনাটা ভীষণ গম্ভীর একটা আলোচনা, ভীষণ গভীর একটা আলোচনা। তার মূলে হচ্ছে আমরা যতজন এই মুহূর্তে টেলিভিশন দেখছি, কিংবা আপনারা সামনে যারা বসে আছেন, আমার ডান দিকে যারা আছেন, বাঁ দিকে যারা আছেন, আমার পরে যারা বলবেন, আগে যারা বলেছেন, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে হয় ট্রেনে কিংবা প্লেনে যাতায়াত করে থাকি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান ভারতবর্ষে, যেটাকে নিউ ইন্ডিয়া বলে হ্যাশট্যাগ দিয়ে চালানো হয়, সেই বর্তমান ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের ট্রেন থেকে শুরু করে প্লেন কোনো কিছুতেই নিরাপত্তা নেই। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়তাম, বন্ধুরা খেলার সময় বলতাম, রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। তখন বুঝিনি যে কবিতাটার এই সারমর্ম মোদি এসে প্রমাণ করবেন। সত্যি সত্যি ট্রেন পা পিছলে পড়ছে এবং সাধারণ মানুষের দশা আলুর দমের মতোই হচ্ছে। যারা বেঁচে ফিরছেন তারা কোনো রকমের জীবন কাটাচ্ছেন, আর যাদের প্রাণ যাচ্ছে তাদের তো চিরতরে তারা তাদের পরিবার পরিজন হারাচ্ছেন। এতদিন শুধু ট্রেনে ছিল, লোকে কোনো বন্ধুকে কুপরামর্শ দেওয়ার হলে বলতো আজকে ট্রেনের একটা রিজার্ভেশন কর, এইরকম অবস্থা। কিন্তু আজকের দিনে প্লেনে শুধু চাপলে আপনার ভয় তাই নয়, আপনি রেস্টুরেন্টে রুফটপে বসে খাচ্ছেন, আপনার ঘাড়ের ওপর কখন ভেঙে পড়বে আপনি জানেন না। ছোটোবেলায় আমরা প্লেন দেখলে আনন্দ পেতাম, ঘাড় ঘুরিয়ে দেখতাম আকাশে প্লেন যাচ্ছে। এখন আকাশের দিকে প্লেন দেখলে কোথায় লুকাবো খুঁজে পাই না। ইরান ইসরায়েলেও বাংকার বানাতে হচ্ছে, আমাদের প্লেন থেকে বাঁচার জন্য বাংকার বানাতে হবে ভারতবর্ষের মধ্যে, যা অবস্থা হয়ে গেছে। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কেন? তার কারণ হচ্ছে বর্তমান সরকার কোনো কিছুতে সিরিয়াস নয়। আমি কেন বলছি? যেমন ধরুন, রেল থেকে আমি শুরু করি। রেল এমন একটা জিনিস যেটাকে ভারতবর্ষের লাইফলাইন বলা হয়। ভারতবর্ষের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা আর্থিক ক্ষমতা নির্বিশেষে প্রত্যেকে ট্রেনকে ব্যবহার করেন। একটু বড় লোকেরা ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড এসি, কেউ থার্ড এসি, কেউ স্লিপার, কেউ জেনারেল। কিন্তু আপনি আমার একটা কথা বলুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন অ্যান্টি কলিশন ডিভাইস বলে একটা জিনিস তিনি ইন্ট্রোডিউস করিয়েছিলেন, যে জিনিসটার মাধ্যমে একই লাইনে যদি মুখোমুখি বা পরপর দুটো ট্রেন চলে আসে তাহলে অটোমেটিক ব্রেক লেগে যাবে। সেই অ্যান্টি কলিশন ডিভাইসের ওপর কাজ চলছে। নরেন্দ্র মোদী এসে যেমন সব কিছুরই নাম বদল করেছেন, সেরকম অ্যান্টি কলিশন ডিভাইসেরও নাম চেঞ্জ করে দিয়েছেন কওয়াচ। খুব ভালো, করতেই পারেন, মাদুলি রাখতে পারতেন, যা খুশি রাখতে পারতেন, রেখেছেন, খুব ভালো কথা। এখন বিষয়টা হচ্ছে এই যে নামকরণটা তিনি করলেন, শুধু নামেই থেমে থাকলো। 1 কিলোমিটার কওয়াচ ইনস্টল করতে 50 লক্ষ টাকা খরচ। ভারতবর্ষে মোটামুটি রেল লাইন হচ্ছে 1,26,000 কিলোমিটার। এটাকে যদি কভাচ দিয়ে পুরো কভার করতে হয় তাহলে মোটামুটি 63,000 কোটি টাকাতে কভার হয়ে যাবে। কিন্তু এই কেন্দ্রের সরকার ওই বলে না, বাই দ্য গুজরাট, অফ দ্য গুজরাট, ফর দ্য গুজরাট, শুধু গুজরাট থেকে মুম্বাই বুলেট ট্রেনের রুট করছে, শুধু গুজরাট থেকে মুম্বাই, এই একটাই রুট, এবং তার পেছনে খরচ করছে 1,08,000 কোটি। বুঝুন, একটা বুলেটের রুটের জন্য 1,08,000 কোটি, আর গোটা দেশ বেঁচে যেত 63,000 কোটি। আজকে প্লেনের ব্যাপারটা নিয়ে বেশি ব্যঙ্গ বিদ্রুপ আমি করবো না, তার কারণ হচ্ছে এটা প্রথম এরকম একটা ঘটনা ঘটলো, এবং সত্যি সত্যি এতে কারোর হাত নেই। আমরা কেউ বলছি না নরেন্দ্র মোদী ফ্লাইটের পাইলট ছিলেন, কেউ আমরা বলছি না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা নোটিস করে দেখবেন, এই ঘটনাটা ঘটার পর লাস্ট 5-6 দিনে রোজ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোতে ক্রমাগত একটা করে প্রবলেমের খবর আপনারা দেখেছেন। এখন এয়ার ইন্ডিয়ার জন্য আপনি তো আজকে টাটাকে গালাগাল করতে পারবেন না, কারণ টাটা তো রিসেন্ট হলো অ্যাকিওর করেছে। তার আগে এয়ার ইন্ডিয়া কার ছিল? বর্তমান কেন্দ্রীয় সরকারের, তারা চালাচ্ছিলেন। এখন খাজা মেশিন ধরিয়ে দিয়েছেন টাটার হাতে, টাটাকে গালাগাল করছেন, কোনো লাভ নেই তো। এবং বন্দে ভারতে কদিন আগে আমরা দেখলাম, বন্দে ভারত এমনিতেই স্পেশাল ট্রেন নাম দিয়ে চালু করলেন, কিন্তু 130 কিলোমিটারের বেশি ছোটে না কেন? কারণ আপনার লাইনে সেই সিকিউরিটি নিয়ে 130-এর উপর ছুটতে পারে। তাহলে বন্দে ভারত কি? বন্দে ভারত হচ্ছে সাদা রঙের শতাব্দী, এর বাইরে কিছু না। শতাব্দী 130-এ ছোটে, বন্দে ভারতও ছোটে। উল্টে বন্দে ভারতে কি হচ্ছে, ছবি দেখা যাচ্ছে যে ভেতরে ছাতা খুলে বসে আছে বন্দে ভারতে। আর লাস্ট একটা কথা বলে আমি শুধু শেষ করব, রেলে প্রচুর শূন্যপদ, ড্রাইভারদের ওভারটাইম খাটানো হচ্ছে, বহু জায়গায় ড্রাইভারদের মধ্যে থেকে প্রোটেস্ট উঠে আসছে। এখন মূল যে বিষয়ের জায়গাটা হচ্ছে সিস্টেমেটিকভাবে ঠিক করতে হবে। শুধু রাজনীতি করলাম আর নির্বাচনের সময় দাঁড়িয়ে নিউ ইন্ডিয়া করে বড় বড় ভাষণ দিলাম, তাতে আলটিমেটলি কিন্তু আমার আপনার লাইফ সুরক্ষিত হবে না। আপনি ছাদে দাঁড়িয়ে থাকবো, আর ফাইনালি মাথার উপর যদি এসে দেখি, ছোট্টবেলায় ট্রেন দেখতে মজাই পেতাম, বিকেল হলেই লাইন ধারে ঘুরতে যেতাম, রাত্রি হলেই উঠছে কেঁপে বুকের পাটা, বেডরুমেতে ঢুকলো বুঝি রাজধানীটা। একইভাবে যখন ছিলাম ভীষণ ছোট, ঘাটটি তুলে দেখতে পেতাম লোহার পাখি। ছাদে যখন হাঁটতে উঠি প্রাণকে আমার মাথার উপর প্লেন দেখলে আটকে রাখি। প্রতিবার দুর্ঘটনা হয়, রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই সূত্রে চর্চায় উঠে আসে 2022 সালের রেল নিয়ে প্রকাশিত ক্যাগের রিপোর্ট, যেখানে রেলের চরম কর্মী সংকটের কথা তুলে ধরা হয়েছিল
এই ক্যাগের রিপোর্ট অনুযায়ী রেল লাইন রক্ষণাবেক্ষণের কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। দেবাংশু ঠিকই বলেছে, শূন্য পদের লোক নেওয়া হয় না। রেলের রক্ষণাবেক্ষণে বছরে 20,000 কোটি টাকা খরচ হওয়ার কথা, 2017 সাল থেকে আজ অবধি তা হয়নি। এখানেই শেষ নয়, টাকার অভাবে রেল সুরক্ষায় তৈরি তহবিলের অর্থ অন্য খাতে খরচ হচ্ছে বলেও ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।